ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। অল্প সময়ে দেশের সঙ্গীতাঙ্গনে ব্যাপক পরিচিত ও জনপ্রিয় শিল্পী ডক্টর মাহফুজুর রহমান রোববার এফডিসিতে তার সঙ্গীত সন্ধ্যায় গাইলেন সারা জাগানো গানগুলো। যেদিকে তাকাই তোমাকেই পাই, এ চোখে ঘোর কাটে না, তোমার ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। বাংলা, হিন্দি, উর্দু 3 ভাষার গানের অনুরোধই রাখতে হচ্ছিল। हमको हमी से चुरा लो, दिल में कहीं तुम छुपा लो, जादू नगरी से आया है कोई जादूगर, लेके पहला पहला प्यार कहने लगी बस यही, ओ दिल है कि मानता नहीं। সঙ্গীত সন্ধ্যা শুরুর আগে ছিল আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন বাংলাদেশ AJFB'র 17তম আসরের পুরস্কার প্রদান। আজীবন সম্মাননা পেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলারা জামান এবং ফেরদৌস ওয়াহিদ। আপনারা দোয়া করবেন অবর্তমানেও সবার মনে এতটুকু জায়গা করে রেখে যেতে পারি। পুরস্কার এমন একটা জিনিস যা প্রত্যেককে অনুপ্রাণিত করে থাকে। 2023-24 নাচ, গান, অভিনয়, মিডিয়ায় নানা অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেলেন গুণীরা। সবাই যে খুব খ্যাতিমান তা নয়, বরং এরই মধ্যে বিভিন্ন কাজে তাদের সম্ভাবনা দেখিয়েছেন বলে এই পুরস্কার দেয় 24 বছরের সংগঠনটি। চিন্তা ভাবনা করবেন, ইনোভেটিভ আইডিয়া বের করবেন, নতুন নতুন প্রোগ্রাম তৈরি করবেন। তারা যে কাজ করে এবং তাদেরকে মূল্যায়ন করা, এই মূল্যায়নের জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। ডক্টর মাহফুজুর রহমানের পরামর্শ নিয়ে আমরা এই সংগঠনটি শুরু করি। সামনে এই পুরস্কারটি আন্তর্জাতিক মান সম্পন্ন করে আয়োজনের ঘোষণা দেন এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। নেক্সট সেপ্টেম্বরে ওনার এই পুরস্কার অনুষ্ঠান হবে আন্তর্জাতিক। আমি তার সঙ্গে থাকব এবং এই অ্যাওয়ার্ড আস্তে আস্তে সারা পৃথিবীর থেকে আমরা লোক নিয়ে আসে এই অ্যাওয়ার্ড দেব এই বাংলাদেশে। ঈদের পর 6টি সিনেমা তৈরির পরিকল্পনার কথা আবারও জানান তিনি। দর্শককে হলমুখী করতে এবং আগামী প্রজন্মের কথা ভেবে রুচিসম্মত সিনেমা তৈরির আহ্বান জানান পরিচালক প্রযোজকদের প্রতি। বিভিন্ন প্ল্যাটফর্মে অশ্লীল, আপত্তিকর কন্টেন্ট আজ সমাজ ও সংস্কৃতির জন্য হুমকি হচ্ছে বলে শঙ্কা তার। বাংলা সংস্কৃতিকে যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, আমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যেভাবে আমরা নিয়ে যাচ্ছিলাম, আজকে কিন্তু আমরা বলবো আমরা সেটা পেরে উঠতেছি না। কারণ এই ইউটিউবে যারা বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সিনেমা, বিভিন্ন নাটক যারা করতেছে, এরা আমাদের সমাজকে, আমাদের সংস্কৃতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে যাচ্ছে। এমন ভালগার টাইপের ছবি, এমন ভালগার টাইপের সিনেমা, এমন ভালগার টাইপের গান দিয়ে এই ইউটিউব যেভাবে শুরু করছে, এটা চলতে থাকলে আমরা বাংলা সংস্কৃতি থেকে একদম বিচ্ছিন্ন হয়ে পড়ব, আলাদা হয়ে যাব। তো সুতরাং আমরা যারা এই লাইনে আছি প্রত্যেককে আমাদের এদিকে দৃষ্টি দিতে হবে যে যেটুকুই হয়েছে আমাদের সমাজের অধঃপতন, এটাকে রুখতে হবে, এটাকে বন্ধ করতে হবে। আবার সেই আগের মতো এখনও দেখেন সেই আগেকার দিনের সিনেমাগুলি, যারা 60 দশকের সিনেমা, যে এই নীল আকাশের নিচে, যে আরও বেশ কিছু সিনেমা যেগুলি সুপার ডুপার হিট হতো, সেই ছবিগুলি যখন এখনও আমরা দেখি কেমন লাগে, এখনও আমরা মনোযোগ সহকারে দেখি সেই ছবিগুলি। লোককে হলমুখী করতে হলে আমাদের পরিমার্জিত সিনেমা তৈরি করতে হবে, যাতে পুরো ফ্যামিলি নিয়ে সিনেমা হলে যেন সিনেমা দেখতে যায়, এরকম সিনেমা তৈরি করতে হবে, এরকম পরিবেশ সৃষ্টি করতে হবে। যারা এই চলচ্চিত্রের সঙ্গে আছেন, যারা সাংস্কৃতিক এই বাংলা সংস্কৃতির সঙ্গে আছেন, যারা গান করেন, বিভিন্ন প্রোগ্রাম করেন, নাটক করেন, আমি বলবো এটা সম্মিলিতভাবে আমাদের এগিয়ে আসতে হবে এই ভালগার টাইপের জিনিসগুলিকে প্রতিরোধ করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। আমরা চাই না যে আমাদের পরের জেনারেশন এরকম এইসব জিনিস দেখে তারা খারাপ পথে যাক, তাদের ভবিষ্যৎ আমরা নষ্ট করি, এই জিনিস আমাদের কাম্য না।
আমরা সবাই চাবো আমাদের সমাজ আমাদের আগের মতো যদি ফিরে আনতে পারি, আমি বলবো সেটাই হবে আমাদের যারা মিডিয়াতে আসি তাদের সার্থকতা। আয়োজনের আদ্যপ্রান্তে ছিল সাংস্কৃতিক নানা পরিবেশনা। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।